আজকে সকাল সকাল চলে এসেছি একটা দারুণ সুন্দর জলখাবারের রেসিপি নিয়ে। তো এই সবজি দিয়ে করব পেঁপে আর মুগ ডাল দিয়ে। পেঁপে আর মুগ ডাল দিয়ে তরকারি থাকবে আর সাথে থাকবে গরম গরম রুটি। তো চলো আগে পেঁপে কেটে নিই, আর সাথে আলু দেবো একটু। আলু আমি কেটে নিয়েছি, পেঁপেটা কেটে নেব। পেঁপে কি পেকে গেল না, কাঁচাই আছে? ও দারুণ দারুণ পেঁপেটা, একদম গাছের টাটকা পেঁপে। গাছ থেকে যেই পাড়া হয়েছিল তখন যদি দেখাতাম আরো ভালো লাগতো, কারণ দুদিন আগে পাড়া হয়েছে তো রেখে দিয়েছিলাম ঘরে। জাতটা ভালো বলো, গোল পেঁপে এবং পরিষ্কার সুন্দর, দানা নেই, ভিতরে দানা গিজগিজ করে এক একটা পেঁপেতে। আর এই পেঁপে কিন্তু খেতে সুস্বাদু, পাকা হলে আরো বেশি সুস্বাদু। এখন একটুখানি হালকা হালকা ওয়েদারে মেঘ আছে, কিন্তু এখনো পর্যন্ত শুকনো। কালকে যে ফেনা ভাত আমরা করেছিলাম সবাই পছন্দ করেছিল, খুব ভালো বলেছে, সবার পছন্দ হয়েছে। গাছে কিন্তু ঝিঙে আছে জানো, ঝিঙেটা আবার একদিন করব। একদিন বলতে বলতে যদি নষ্ট হয়ে যায়। আমাদের তো লাউ শাকটা পুরো নষ্ট হয়ে গেল, লাউ শাক করবো করবো করে। লাউ শাক করবো ভাবিনি। এই যে পেঁপে কাটা হচ্ছে এখন, পেঁপে আলু কাটা হয়ে গেল। আজকে সকালবেলা আমরা পেঁপে আলু দিয়ে মুগ ডাল দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি আর সাথে গরম গরম রুটি খাবো। এখন আমি আবার পরোটাও ভালোবাসি। উনি আবার বলছেন পরোটা খাবেন, দুটো পরোটাও করে দিও। এই যে পেঁপে আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো দেখো এখন তো আমাদের উনুন জ্বালানো হচ্ছে। তোমাদের বৌদি খালি কড়াই বসিয়ে দেয় ভয়, ওর ধোঁয়া লাগে না। না একটা কাঠ দিয়ে দিও। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এই যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা নেই, আর গোটা জিরে, গোটা গরম মশলা। এবার আলু আর পেঁপে দিয়ে দেবো ফোড়ন ভাজা। এবার ভালো করে একটু ভাজবো। এই তো দেখো আমাদের কিন্তু পেঁপে আর আলুকে কিন্তু ভালো করে কষাচ্ছে তেলের মধ্যে। আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মুগ ডাল। দেখো কি সুন্দর পেঁপে আর মুগ ডালের তরকারি হয়। তোমরা যদি পেঁপের যদি এই তরকারি না করো তাহলে কিন্তু করবে। এটাকেও একটু ভাজবো, মুগ ডালটা ভাজা হয়ে যাবে। মুগ ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা। এবার মশলা ভালো করে কষিয়ে নেবো। একটু অল্প একটু জল দিলাম, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। সমস্ত মশলা আমাদের কষানো হয়ে গেল আলু আর পেঁপের সাথে। এবার দিয়ে দেবো জল। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বলো। আর এখানে পরোটা খাবে বলেছে তোমার দাদা ভাই, আটা ময়দা মিশিয়ে মেখে ফেলি। তুমি রুটিও করতে পারো, না রুটি আমার পরোটা করলেই হবে। আমিও তো খাবো নাকি, তুমি পরোটা খাবে আর আমি দেখবো? তুমি রুটি খাবে কেন? তুমি হেলদি ম্যান। আমার হেলদির দরকার নেই, বেশি করে পরোটা খেয়ে নি এখন, আমি মোটা হচ্ছি না। পরোটা খেয়ে নিলে যদি মোটা হই একটু। ঠিক আছে। তোমাদের বৌদি কিন্তু একদম পরোটা মাখতে শুরু করে দিয়েছে, আটা মাখতে।
আটা নাও, আটা ময়দা মেশানো পরোটার জন্য। আজকে হচ্ছে তেল ছড়িয়ে পরোটা, আর সঙ্গে আছে আমাদের পেঁপে ডাল। ও কালকে তুমি ওই ফেনা ভাত করলে ডাল খাওয়ালে না, ডালটাই দেয়। ভাত করে ডালটা খেতে ভুলে গেছি। তাহলে এবার লোকে বলবে বাবা ডাল সিদ্ধ দিলে কোথায় গেল। এখনো কেউ নোটিস করেনি, করতে কতক্ষণ। চিনি দিয়ে দেবো। এই যে পেঁপে আলুর তরকারি মুগের ডাল দিয়ে আমাদের রেডি হয়ে গেছে। আর পরোটার জন্য তরকারি একটু চিনি দিতে হবে, মিষ্টি মিষ্টি হবে। অল্প একটু নুনটা কম কম মনে হচ্ছিল, একটু নুন দিয়ে দিলাম। আর বৃষ্টি বৃষ্টি হালকা ঝিরিঝিরি পড়ছে। এই মাত্র এলো। হ্যাঁ এই মাত্র এলো। এবার একটু ঘি দিয়ে দেবো। শেষ ফিনিশিং চলছে তরকারি। এই দেখো লাল লাল পেঁপের তরকারি হয়েছে। একটু গরম মশলার গুঁড়ো, ভালো ভালো জিনিস দেওয়া হচ্ছে এখন, যাতে রান্না একদম সুস্বাদু তৈরি হয়। এই যে আমরা এরকম টালির চালের সামনে এই যে নিচেতে রান্না করি, এইটা বেশি স্বাদ হয়। হ্যাঁ কি বলো? তাহলে তো সবাইকে টালির চাল বানাতে হবে রান্না করতে গেলে। রান্নাঘরে যদি টালির চাল থাকে আর এরকম কাঠের জাল থাকে তাহলে বেশি স্বাদ বাড়বে। ও এরা মাখা মাখা তরকারিটা হেভি লাগে ডাল দিয়ে। আমরা এরকম অনেক খাই, মানে আমরা প্রায়ই আমাদের রান্না হয় এরকম। তৈরি হয়ে গেল, কত আজকে সুন্দর হয়েছে দেখো। সকালে এই জল দেখো। খাবার, ও বাবা ধোঁয়া ওঠা তরকারি, পুরো মিষ্টির দোকানের তরকারির মতো লাগছে কিন্তু দেখতে। আর দেখো তেরে বৃষ্টি আসবে এবার, হু করে দেখো বৃষ্টি পড়ছে আবার কমছে। এই যে ঢেলে নিল, রেখে দাও। কড়াইতে তো হবে না, হবে তো চাটুতে। কড়াইতে আমি পরোটা ভাজবো। ও তাহলে করো, আমারই ভালো, একটাই কালি হবে। লোকে বলবে যে বাসন মাজে নাকি দাদা। কি করবো, তোমাদের বৌদি ইনকাম করে, বাসন না মাজলে খেতে পাবো না। খেতে গেলেও আমাকে কর্ম করে খেতে হয় গো। বাসন মাজতে হবে এই এঁঠো বাসনগুলো, তবে আমি এই যে খাবার ডিল ফাইনাল আছে, ডিল করেই নিয়েছে। ওরকম বলছো কেন গো লোককে? সুস্বাদু খাবার খেতে গেলে এই করতে হয়। লোকে কি বলবে আমাকে? কিছুই বলবে না। আমি আজকে থেকেই মাজবো, তারপরে খেতে দেবো। আজকে থেকে? কত বছর বিয়ে করে তুমি বাসন মাজলাম আমি, তুমি এই আজকে থেকে মাজবে? কতদিন? মাজবো না। ঠিক আছে নাও, তৈরি করো তো তাড়াতাড়ি, সুস্বাদু তোমার হাতে। এই যে তোমাদের বৌদি কিন্তু এখন পরোটা বেলছে, মানে গোল পরোটা হচ্ছে মনে হয় আমাদের, চার চৌকো নয়, ত্রিকোণা নয়। পরোটা বেলা হচ্ছে, এই যে তেল দিয়ে দিল। একটু উনুনটা একটুখানি কাঠটাকে ঠিক করে দিই। পরোটা আবার উনুনটা ঠিকঠাক না জ্বললে পরোটা ভালো হবে না। এখনো ধোঁয়া লাগছে, আজকে উনুন ভালো জ্বলছে না, খুব প্রবলেম হচ্ছে ধোঁয়া। এই যে আমাদের পরোটা তৈরি হচ্ছে, তেল দিয়ে দেবো। আর ওখানে কিন্তু একা হাতে বেলছে, বেলে করা হচ্ছে। এক হাতেই সে বেলে আর সে করে, তার অনেক কষ্ট আছে আজকে। উল্টে নাও নাহলে কালো হয়ে যাবে। দেখো লাল লাল দারুণ করে। দেখো আমাদের পেঁপে মুগ ডাল দিয়ে আলু দিয়ে তরকারি। ও সুস্বাদু তরকারি দিয়ে দিলাম। কত কষ্ট করে আমরা রান্না করে নিলাম। আজকে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল, এত ধোঁয়া হচ্ছিল। ধোঁয়া কিছুতেই কম হচ্ছে না, মানে কিছুতেই সারা পুরো ভিডিওতেই মনে হয় যতক্ষণ রান্না করেছি ততক্ষণ চোখ জ্বালা করছে। থাক দুটো। তো দেখো তোমাদের বৌদি কত সুন্দর করে খেতে দিল, যত্ন করে আমাকে। এবারে আমি খাই। হচ্ছে আমাদের একদম সুস্বাদু পরোটা। ও পরোটাগুলো দেখেছো একদম লাল লাল টেস্টি। একটু নিলাম, একটু পেঁপে আলু, একটু ডাল মাখানি। ও পেঁপে দিয়ে ডাল
মিষ্টির দোকানে আমার তরকারিটা হয়েছে। ওই মিষ্টির দোকানে কচুরি তরকারি খায়, কচুরি না, এটা পরোটা আর ওই তরকারিটা হেভি। মিষ্টির দোকানে কুমড়ো দেয়, পটল দেয়, আলু, আমার খুব ভালো লাগে ওই তরকারিটা। ডাল তরকারিটা যেটা হয় দারুণ লাগে। এর ওটা আমার মধ্যে প্রিয়। মটর ডাল দিয়ে দেয়, ছোলার ডাল দিয়ে দেয়। তোমার বাড়িতে যারা পেঁপে খায় না তারা এইভাবে রান্না করলে দেখবে, হুম। বলবে যে পরোটা আর ওই তরকারিটা বানাও, গ্যারেন্টি বলতে বাধ্য। আর এটা করাটাও খুব সহজ, সিম্পল ভাবে। একদম কম মশলায় তাড়াতাড়ি হয়ে যাবে। হুম। খালি খুব তরকারি বেশি- সিদ্ধ হতে যতক্ষণ সময়। একটু সেদ্ধ হতে একটু সময় নেয় পেঁপেটা। হুম। ও দেখো, দেখে মনে হয় কড়া কড়া পরোটা আর তরকারিটা হুম। একটু লঙ্কা ডলে নি, একটু ঝাল ঝাল লাগবে। ও কড়া কড়া পরোটা আর তরকারি, দারুন দারুন। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরাই বলবে। আর আজকে আমাদের রান্না করতে অনেকটাই কষ্ট হয়েছে, খালি ধোঁয়া ধোঁয়া হচ্ছিল। এই বর্ষায় কাঠ ভিজে গেছে তো কাঠগুলো জ্বলতে খুব অসুবিধা হচ্ছে। অন্যদিন মানে কালকে পরের দিন মেরামত করে নেবো সব। তো আজকের মতন এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা তো সবাই জানাও, আর যারা যারা দেখবে সবাই কমেন্ট করবে, আমাদের কমেন্ট করতে ভালো লাগে। থ্যাংক ইউ। একদম নরম নরম পরোটা, গরম গরম, নরম নরম গরম গরম পরোটা, আর সাথে হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে তরকারি, দারুণ টেস্টি হয়েছে। আজকে হচ্ছে পেঁপের তরকারিটা সেরা, হেভি বানিয়ে। পেঁপের মধ্যে এইভাবে একটু ডাল ছড়িয়ে দেবে, আর তরকারিটা দারুণ খেতে লাগবে। বাড়িতে যারা পেঁপে খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওয়ে। টাটা। টাটা। আমি সুন্দরী হেভি রান্না করেছে। আমি তো খুবই ভালোবাসি পেঁপে আলু খেতে। খাও, পেঁপে খেলে পেট পরিষ্কার হয়। ওই জন্য তো তোমার জন্য আমি গাছ থেকে পেঁপে পেরে আনলাম। এই খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়ছে, পেঁপে একদম দু চোখের বিষ আমার। আমি সত্যি কথা বলছি, আমি পছন্দ করতাম না। যবে থেকে তোমাদের বাড়িতে পেঁপের তরকারি খেয়েছি, পেঁপেকে ভালোবেসে ফেললাম। কারণ আমার তোমরা ভাইও পেঁপে খেতে ভালোবাসে না, তো মাকে বলবে মা পেঁপের তরকারিটা করো তো ওরকম করে। মানে তোমাদের রান্নাটা আলাদা। হ্যাঁ, একটুখানি এটাকে এইভাবে রাঁধলে ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে কোনোদিনও ওই ডাল দিয়ে হয়, অন্য পেঁপে আলুর তরকারি হয়েছে ব্যাস, সেটা আমার অতটা ভালো লাগে না। ডাল টাল দিয়ে তোমাদের বাড়িতেই হয়, আর তুমি আমাকে বানিয়ে বানিয়ে খাইয়ে। নিরামিষ তরকারিতে একটু ডাল দিলে ভালো লাগে। আমরা তো বেশিরভাগ তরকারিতে ডালের আইটেমটা বেশি ভালো হয়। বাজারে যা বড় বড় কাঁঠাল আসছে, একটা কাঁঠালের ওজন 30 কিলো হবে, কিন্তু নিয়ে আসতে পারবো এখন না। কাঁঠাল এই বড় বড় ভালো দেখতে, পোয়াও মিষ্টি রসালো। এমনি খুচরো নিলে 40 টাকা কিলো, আর গোটা নিলে একটু কম দাম নেওয়া 30, মানে এই বড় এরম চওড়া, মানে 30 কিলো হবেই তো মনে হচ্ছে, দেখে বিশ্বাস করা যাবে না, বিরাট বড়, মানে একা আনা যাবে না। ওই জন্য তো বলছি, তাহলে বিয়ে দিয়ে কেরিয়ারে আনতে হবে, ব্যাগে ঢুকবে না ওসব জিনিস। কাঁঠাল তো এমনি ওজন আছে, দাও। চাই।